হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জশ একাডেমি। তো চলে এসেছি তোমার সামনে একটা নতুন রেসিপি সিরিজের ভিডিও নিয়ে। তো আজকে আমরা তোমার সামনে শেয়ার করব সুস্বাদু ফিশ মশলা রেসিপি। তো চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সবার প্রথমে আমরা গ্যাস জ্বালিয়ে এখানে প্যান গরম করে তার উপরে সর্ষে তেল দিয়ে দিলাম। এখানে দেখো অলরেডি কষে ভেজে রাখা এখানে আমাদের কাছে মাছ আছে। এখানে আমরা মিরিক মাছ ব্যবহার করছি, তোমরা যে কোনো মাছ ব্যবহার করতে পারো। ওকে, তো দেখো তেলটা গরম হয়ে আসছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই তেলের উপর আমরা ছেড়ে দেবো। তারপরে একটা টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, তো টমেটোগুলো তোমরা পিস পিস করে দিতে পারো, এখানে আমরা গোটা দিলাম। পরে আমরা এর সঙ্গে টমেটোটা একবারে মিক্স করে নেবো, কোনো ইস্যু নেই এতে। ঠিক আছে, তো টমেটোর সঙ্গে পেঁয়াজটা আমরা একটু ভালো করে ফ্রাই করার আগে তার আগে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার শিলনোড়াতে আমরা যাচ্ছি, এখানে আমরা আদা রসুন বেটে দেবো। তার আগে পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে আসা অবধি একটু ভালো করে এটাকে ভেজে নেবো। এবার শিলনোড়ায় আমরা ভালো করে আদা রসুনটাকে থেঁতলে ভালো করে বেটে নেব। ওকে, তো এমনটা নয় যে তোমাদেরকে শিলনোড়ায় ব্যবহার করতে হবে, এটা একদম দেশি গ্রামীণ উপায়ে আমরা রেসিপিটা করছি। তোমাদের বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার থাকে সেটা আরও বেটার অপশন, ডেফিনেটলি তোমরা মিক্সার গ্রাইন্ডারেও এটা ভালো করে পেস্ট করে নিতে পারো। ওকে, দেখো এখানে আমাদের আদা রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে। এরই মধ্যে দেখো প্যানের মধ্যে পেঁয়াজের কালারটাও লাল হয়ে এসছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এর উপরে আমরা সবার আগে রসুনের পেস্টটা অ্যাড করে দিচ্ছি এবং এটা একটু ভালো করে একসঙ্গে মিক্স করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আদার পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমরা একটু পরিমাণের মতো জল অ্যাড করে দেবো হালকা ফ্রাইয়ের জন্য। ঠিক আছে, এবার আমরা এক এক করে এর উপরে মশলাগুলো অ্যাড করে দেবো। তো সবার আগে আমরা দিলাম পরিমাণের মতো জিরে গুঁড়ি, তারপরে দিলাম হলুদ গুঁড়ি, এবার অ্যাড করে দিলাম একটু ধনে গুঁড়ি, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তো শুকনো লঙ্কা গুঁড়োর জন্য কালারটা আরও ভালো আসবে, তাই না বন্ধুরা? এবার এটাকে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজলেই হবে। এবার যে টমেটোগুলো ছিল সেগুলোকে আমরা খুন্তির সাহায্যে এখানে পিস পিস করে নেব। ঠিক আছে, তো আলাদা করে টমেটো কাটার জন্য আর টাইম ওয়েস্ট হলো না, এখানেই এটা ভালো করে টমেটোটা অ্যাড হয়ে গেল, তাতে টমেটোর সুন্দর ফ্লেভারটাও এর সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেল, তাই না? তো চলো এটাকে ভালো করে টমেটোগুলোকে আমরা এর সঙ্গে মিক্স করে দিই, দিয়ে মশলাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা 4 মিনিট পরে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার এরপরে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করে দেবো। তো যারা বেশি ঝাল খেতে পছন্দ করো না তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। ঠিক আছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমরা এটাকে একটু কষিয়ে নেবো খানিকক্ষণের জন্য। এবার এই মিশ্রণের উপর আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমরা এই যে কষে রাখা মাছগুলো ছিল, আগে আমরা মাছগুলোকে কষে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে এর উপরে অ্যাড করে দেবো। ঠিক আছে, এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মশলার সঙ্গে আমরা মিক্স করে নেব। এবার এটার উপর আমরা পরিমাণ মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলার জন্য খুবই সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং এটার ফ্লেভার এবং টেস্টটা আরও বেশি হবে। অ্যাট দ্য সেম টাইম তোমরা চাইলে এর সঙ্গে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। তো আমাদের বাড়িতে সবাই ধনেপাতা খেতে পছন্দ করে না, তো সেই জন্য আমরা এখানে ধনেপাতাটাকে রেখে দিচ্ছি। তোমরা চাইলে লাস্টে একটু ধনেপাতা কুচি এর সঙ্গে অ্যাড করে এটার ফ্লেভারটাকে আরও এনহান্স করতে পারো। তো এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে অ্যারাউন্ড 4 থেকে 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে 4 থেকে 5 মিনিট পরে। তো বন্ধুরা হয়ে গেছে 4 মিনিট। তো এবার এটা ঢাকনা খুলে দেবো। খুবই সুস্বাদু সুগন্ধ ছাড়ছে, তার সঙ্গে এটা তোমার কালারটাও দেখতে পাচ্ছ খুবই টেস্টি লাগছে। তো এইভাবে ফিশ মশলা মাছের ঝাল রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাদেরকে জানাও তোমাদের ওপিনিয়ন কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা
তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেল যশ একাডেমিটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও অনেক বেশি মোটিভেশন পাবো এরকমই ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করার জন্য। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন লাভ ইউ, বাই বাই ফ্রম যশ একাডেমি।